এই জন্যই তো আমাদের শিল্পীরা বানাইছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া। এই জন্য যেই ঘরে কোরআন পড়া হয় না ওই ঘরে রহমত নাজিল হয় না। যেই ঘরে কোরআন পড়া হয়, নামাজ পড়া হয়, তাসবিহ তাহলিল পড়া হয়, জিকির করা হয়, দুরূদ পড়া হয়, ওই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করে দেন কে? আমরা সফলতার জন্য দৌড়াই, অথচ যে আল্লাহ তাআলা সফলতা দিবেন ওই আল্লাহকে আমরা ভুলে যাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। এই কোরআন হলো এমন একটি গ্রন্থ, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত বিধি বিধানের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই রাষ্ট্র কিভাবে চালাবেন, এই রাষ্ট্র নয় গোটা পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার এই যে পরিচালনা করা হয় এটার পিছনে একজন ক্ষমতাবান আছে। ওই ক্ষমতাবানের মালিকের নাম কি? ওই আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই কোরআন দিয়ে সমাজ চালাবেন, পরিবার চলতে হবে, রাষ্ট্র চলতে হবে, সমাজ চলতে হবে। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, শোনো না, আমার ক্ষমতা, আমার ক্ষমতা, আমি আল্লাহ তাআলা যে আমার রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করে দিয়েছি। যেই সূরার কথা বলছিলাম, এই সূরাটা নবী আলাইহিস সালামের মাদানী জিন্দেগিতে নাজিল করেছেন কে? নাজিল করার নাজিল করেছেন, নাজিল করে আল্লাহ তাআলার ক্ষমতার কথা বলছেন, দুনিয়ার জালিমের ক্ষমতার অধঃপতনের কথা বলেছেন, আবার আল্লাহ তাআলার ক্ষমতার কথাও বলছেন কে? আল্লাহর ক্ষমতা আসেনি? কথা কয় না আসেনি? আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের মধ্যে রাজত্ব, ক্ষমতা, জোরে বলুন তো কার? আরো জোরে বলেন কার? ক্ষমতা কার? ক্ষমতা দেয় কে? আবার ফেরাউনের মতো লানতের সাথে আবার বিদায় করে দেয় কে? কত ক্ষমতা আপনারা দেখছেন। খেলা হবে, কোনো কিছু হইলেই খেলা হবে। কথা কন না? কোনো কিছু হইলেই শামীম ওসমান কইতো খেলা হবে, কাদের কাকু, ওই কাকুও কইতো খেলা হবে। কথা কন ঠিকই না? কুমিল্লা টাউন হল প্রোগ্রামে গত বছর কাদের কাকু গেছে, গিয়ে বলতেছে 16 কোটি মোবাইল কে দিয়েছে? ওর বাজানে দিছেনি 16 কোটি মোবাইল। এই দেশে 16 কোটি মানুষের 16 কোটি মোবাইল না, আপনি গিয়া দেখেন 32 কোটি মোবাইল হইব, আরো বেশি হইব। এই যে এক একটার লোকে 2-3টা করে মোবাইল থাকে, তাকে নেই। এটা কি সরকার দিছে না আপনারা কিনছেন? কেউ নিজে কামাই করে কিনছে, কেউ রে আব্বাই দিছে, কেউ রে বাইয়ে দিছে, কেউ রে বনজামাই দিছে, ঠিক নেই? তো সরকার দিল কেমনে? তো সরকার দিলে আপনারটা পাইছেন না, আপনারটা পাইছেন না, সরকার মোবাইল দিছে। তো কত বড় মিথ্যাবাদী দুনিয়ার যত জালেমবাজ নেতা নেত্রী আছে, এরা 999টাই মিথ্যা কথা কয়। আর যদিও সত্য কথা কয়, ফাঁকে ফুঁকে একটা বাই 2 জায়গা কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা ওই কাদের কাকু পর্যন্ত কত কথা বলল। শামীম ওসমানে বলল, আয়ো খেলা হবে। হ্যাঁ নাকি 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে। শুনছেন না আপনারা? আসলে ভুল কইয়া লাইছে। হ্যাঁ, তাদের 70-80 বার গাঞ্জা মদ খায়, এই আসা আসল কথা। কারণ গাঞ্জা মদ খাই দেখে হাসিনারে কখন মা কইতো, হাসিনারে কখন বোন কইতো। কথা কোন ঠিকই না? এই কথা বলতে পারে, মাতালে বলতে পারে। কথা কোন ঠিকই না? আচ্ছা, মা আবার বই নয় কেমনে? নাউজুবিল্লাহ বলতেন না? ও মুসলমান ইমামদার, এমন পলান পলাইছে, ইন্ডিয়া কি আবার মুদির উস্কায়া দেয়, হিন্দু বাহিনীর উস্কায়া দেয়, ইসকন্ডে উস্কায়া দেয়। ওরা নাকি বাংলাদেশ দখল কইরা লাইব,
এরা কয় কুমিল্লা চাই, নোয়াখালী চাই, চট্টগ্রাম চাই, ফেনী চাই। আমি আবার কইলাম তোরা আয় ব্রাহ্মণবাড়িয়া আয়। ব্রাহ্মণবাড়িয়াতে টেটা যুদ্ধ আপনারা দেখছেন, মুলি দিয়া টেটা যুদ্ধ। তা আমি কইলাম পুরা বাংলাদেশ লাগতো না, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে যদি টেটা যুদ্ধে জিততারো তাইলে বুঝাম বাংলাদেশ দখল করতে পারবা। আর ব্রাহ্মণবাড়িয়া যদি দখল করতে না পারো বাংলাদেশের